হ্যালো বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে আজ হচ্ছে বিউলি ডালের কচুরি। তো যেটাকে ডাল পুরিও বলা যায়, সঙ্গে শুকনো ছোলার ডাল, এটাও হিং দেওয়া, কচুরিটাও হিং দেওয়া। আজ দুর্দান্তভাবে বৃষ্টির জলে পাড়িয়েছি আমরা, তার কারণ চোখের ডাক্তার দেখাতে কলকাতায় গেছিলাম। তো সেখান থেকে চশমা বসে একদম করিয়ে এনেছি। আর এতটা জল সেন্ট্রাল এভিনিউতে, কি বলবো, মেট্রো ধরার জন্য। যাই হোক, এই যে বিউলি ডালটাকে এই জন্য প্রেসারে একটা সিটি দিয়েছি, কেননা এত তাড়াতাড়ি ভেজে পেস্ট করা ঝামেলা। তো এই এখানে কিন্তু সবটা এটার উপকরণ নয়, কিছুটা ছোলার ডালের উপকরণও আছে। তো এখান থেকে আমি শুধু কাঁচা লঙ্কা আর অর্ধেকটা আদা নিয়ে নেব। তার কারণ হচ্ছে এই দুটোই দেব, আর বাদ বাকি কী দেবো সেটা আমরা দেখতে দেখতে বলি। আচ্ছা, এটা আমরা সাধারণত দক্ষিণেশ্বরে গেলে কিন্তু আমরা আমরা যখন ছোটোবেলা যেতাম তখন কিন্তু একটা অনবদ্য স্বাদ ছিল। দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দেওয়ার পরে হিঙের কচুরি আর এই ডাল পুরি, তার সাথে পাশাপাশি হচ্ছে ছোলার ডাল। যদিও ওরা এতটা শুকনো ছোলার ডাল দিত না, পাতলা, কিন্তু এখন তার ফ্লেভার কোথায়, হারিয়ে গেছে সব ফ্লেভার। যাই হোক, এই যে ডালটাকে আমি এইভাবে নেওয়াতে দেখলাম যে পেস্টটা একদম মাখনের মতো হয়েছে, বাটার বলে না, বাটার টাচ হয়ে গেছে। আচ্ছা, প্রথমে সর্ষের তেলে একটু হিং ফোড়ন দিলাম, দিয়ে আমি ডালটাকে দেবো। আচ্ছা, বিউলির ডাল একটু কি হয়, স্লিপারি হয়, যার জন্য কি হয়েছে, সবটা একসাথে পড়েনি। তো যেটুকু পড়েছে সেটা আমি আগে নেড়ে নিচ্ছি, না হলে হিংটা পুড়ে যাবে। আর আন্দাজ মতো নুন দেব, আর চিনি নুন এমনিতে দেওয়াই ছিল পেস্ট করার সময়। এবার একটু সামান্য নুন দিয়ে আর বাটিটাকে ধুয়ে নেব। জারের যে বাটিটাতে পেস্ট করেছি সেটা একটু ধুয়ে নেব, ধুয়ে জলটা দিয়ে দেবো। কেননা আমরা মা ঠাকুমার কাছ থেকে শুনে এসেছি যে একটু বাটি ধোয়া বা একটু শিলনোড়া ধোয়া জলে নাকি স্বাদ বাড়ে। যাই হোক, তাদের মতন করেই চেষ্টা করি, হয় না হয়তো। আচ্ছা, ময়দার মধ্যে নুন, চিনি আর একটু হিং দিলাম। ময়দাটা কিন্তু আমি মাখিনি, শাশুড়ি মা মেখে দিয়েছেন, কারণ এই সময় আমার একটু পড়ানো ছিল, সকালবেলাও পড়াতে পারিনি। তো যাই হোক, যেহেতু বেরিয়েছিলাম না, বললাম মোটামুটি আমাদের তো অনেক তাড়াতাড়ি বেরোবার কথা, 11:30টার পরে বেরিয়েছি, কারণ তখন সেই সময় আমাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছিলো। যখন কলকাতায় গেলাম বৃষ্টি নিয়ে বেরিয়েছি, বৃষ্টি নিয়ে পুরো কেনাকাটা করলাম। একটা কিনতে গিয়ে 3টে কেনা হয়ে যায় কলকাতা যাওয়া মানেই। আচ্ছা, ছোটো ছোটো লেচি কেটে এরকম পুর ভরে নিয়ে তারপর বাটি করে নিয়ে যেভাবে পুর ভরতে হয় সেইভাবেই আমরা শাশুড়ি মা এগুলোকে করে রাখলেন। আচ্ছা, এখানে কিন্তু কচুরি দু ধরনের হবে, অর্থাৎ ময়দারও আছে আবার আটারও আছে। কেননা আমার কর্তামশাই উনি কিন্তু ময়দা খান না, এমনি বাইরে গেলে হয়তো খান, কিন্তু বাড়িতে তো খান না। বাড়িতে তো অনেক কিছুই মেনে চলেন, যেটা বাইরে গেলে কখনোই হয় না। কেননা ওনার সুগারটা অনেকটা হাই, তো সেইভাবে উনি নিজেকে ফিট রাখার চেষ্টা করেন। তো এই দুটো কাজ শাশুড়ি মা করে দিয়েছেন। এবার আটার লুচি কে ভাজছেন বলুন তো, আমি না শাশুড়ি মা? হাত দেখে বলুন। ঠিক ধরেছেন, শাশুড়ি মা ভাজছেন, আর আমি তখন পাশে দাঁড়িয়ে আর কি খাবার সার্ভ করবার প্রস্তুতি নিচ্ছি। আর এই হাতটা আমার ময়দা চলে এসছে, ময়দার লুচি আমি ভাজবো। আটার লুচি তো পরিমাণে কম ছিল, মা তাড়াতাড়ি ভেজে দিলেন। থালা, কেন প্লেটিং করার জন্য থালা বাটি এগুলো তো ধুয়ে নিতে হবে, সেই সময়টা আমি সেটা করেছি। সবাই ক্লান্ত, শাশুড়ি মা যাননি, কিন্তু আমরা গেছিলাম। ক্লান্ত তো সেই হিসেবে সবারই মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে, যে ভয়েস দিচ্ছি কতটা ভালো দিচ্ছি, কতটা খারাপ দিচ্ছি, ভুল দিচ্ছি কিনা আমি কিচ্ছু জানি না। আমি এখন একটা ঘোরের মধ্যে চলেছি, যেন মনে হয় বিছানাতেই পড়লে যাব। কিন্তু দেখুন, লুচিগুলো যখন এরকম ফুলে ফুলে আসছে, জিভে জল আসে। তো কী করব, বাঙালি ঘরের মানুষ,
লুচি ছাড়া কি আর সপ্তাহে একটা দিন কাটে? তো রোববার তো সেই অর্থে লুচি সকালে খাওয়া হয় না, কিন্তু শনিবার দিন ভালোই লাগে। টাটা।